তো প্রতিদিনের মতো মানে সকাল, সকাল ছেলে চলে গেল পরীক্ষা দিতে। এখন বাজে সকাল ৯টা আর আমি এখন ঘরের কাজকর্মগুলো করে নেব। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও আছি মোটামুটি ভালো। শরীরটা এখন আগের থেকে অনেকটাই ভালো। তো ছেলে তো সকালবেলা চলে গেল পরীক্ষা দিতে। ম্যাগি করে দিয়েছিলাম, ম্যাগি খেয়ে চলে গেল। তো এখন হচ্ছে আমি একটু ঘরদোরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করবো। এই যে বিছানার চাদরটা ভাবছি আজকে চেঞ্জ করব। তো বিছানার চাদরটা চেঞ্জ করব, তারপরে এই যে ঘর-ঠরগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করব। এখন আর ১টা-১.৫টা অবধি আমার আর কোনো টেনশন নেই। টেনশন আছে কারণ ও ম্যাগি খেয়ে গেল, এসে আবার খিদে পেয়ে যাবে, ভাত খাবে। তো ১.৫টার দিকে চলে আসবে। তো এখন হচ্ছে এই বিছানার চাদর-টাদরগুলো চেঞ্জ করব। যা কাজকর্ম আছে করব, করে তারপরে রান্নাবান্না করব। আর তো আর এই দেখো আমার কাণ্ড। আমি সকালবেলা আর কি ঘুম থেকে উঠেছি, উঠে ঠান্ডা ঠান্ডা লাগছিল, তাই ওই কুর্তির ওপরে নাইটি পরে নিয়েছি। তো আবার সোয়েটার চাদর পরলেও আবার হচ্ছে গরম লাগছে, ওই জন্য ওই কুর্তির ওপরে একটা আর কি নাইটি পরে নিলাম। তো এখন ঝটপট করে কাজগুলো করি, করে দেখি কি রান্না বান্না করি। কালকে পনির করেছিলাম, পনির আছে, তো ওটা দিয়ে ছেলের হয়ে যাবে। দেখি তার সঙ্গে আর কি করি না করি, দেখা যাক। তো আগে ঝটপট আর কি বিছানার চাদরগুলো মানে পেতে নিই। তো এই ভিডিওগুলো কিন্তু বেশ অনেক দিন আগের, যে আমার দিদি যে চলে গেছে, মানে আমাদের ছেড়ে চলে গেছে তারও আগের ভিডিও। তো এই ভিডিওগুলো করেছিলাম, কিন্তু ভিডিওগুলো আর নানান কারণে মানে ভিডিওগুলো এডিটও করতে পারিনি, দিতেও পারিনি। তো এক তো বিপদ আপদ তো আছেই, বিপদ আপদ তো পরে এসেছে আমি এই ভিডিওগুলো করার পরে। কিন্তু সেই সময় একটা সমস্যা ছিল, কারণ ওই একটাই ঘরের মধ্যে ছেলে সবসময় পড়াশুনো করে, তো ওই জন্য আর কি ভিডিও সেইভাবে করতেও পারিনি, এডিটও করতে পারিনি। তো ও যখন ছিল না তখন হয়তো একটু ভিডিও করেছি, কিন্তু এডিটটা কিন্তু আর করতে পারিনি। আর এই ভিডিওগুলোও কিন্তু আর কি আমার দিদি যে আমাদের ছেড়ে চলে গেছে তারও অনেক আগের ভিডিও। তো ওই দেখো আমি আর কি ম্যাট্রেসটা শুধু গুটিয়ে গুটিয়ে যায়, ওই জন্য আর কি ম্যাট্রেসের ওপরে একটা পাতলা কম্বল, তার উপরে একটা পুরনো বেড কাভার দিয়ে তারপরে এই বেড কাভারটা পেতেছিলাম। কিন্তু সেই বেড কাভারটা কিন্তু পেতেছিলাম ঠিকই, কিন্তু তারপরে আমার আবার সমস্তটাই ওলটপালট করে আবার নতুন করে করতে হয়েছে। আর একটা জিনিস লক্ষ্য করছি যে আমি অনেক দিন ভিডিও সেইভাবে দেওয়া হয়নি আর এডিট করিনি, মানে যেগুলো দিয়েছি এই 2 দিন সেগুলো হচ্ছে আগের এডিট করা ছিল। তো ওই জন্য না কিছুতেই আর পাচ্ছি না, গলাটা কেমন যেন কেঁপে কেঁপে যাচ্ছে। আর মানে আমি নিজেই আর কি বুঝতে পারছি না ভয়েসটা কেন আমি দিতে পারছি না ঠিকঠাক করে। আসলে অনেক দিন কাজ করিনি, ওই জন্যই হয়তো হবে। তো ওই দেখো আমি কিন্তু সমস্তটাই আবার নামিয়ে নিয়েছি, নিয়ে আবার এই তো দিদির বাড়ি থেকে পেপার নিয়ে এসেছিলাম অনেকগুলো, যে অনেক সময় লাগে ঘরে এটা ওটা কাজ করতে, তো সেটাই পেতে নিলাম। তো ওই ম্যাট্রেসটা মানে খাটের উপরে পাতা, কিন্তু খাটের নিচে তো কিছু নেই, ওই জন্য মানে ম্যাট্রেসটা শুধু গুটিয়ে যায়। তো চাদর একদম টান টান না থাকলে আমার ভালো লাগে না। তো ওই জন্য এই বুদ্ধিটা করলাম যে পুরো খাটটাতে পেপার বিছিয়ে তারপরে এবার আমি ম্যাট্রেসটা পাতবো। জানি না হবে কি না, নিজের মাথা থেকেই এরকম একটা বুদ্ধি বেরোলো। দেখি, চেষ্টা করি, যদি হয় তো ভালো, আর না হলে করার কিছু নেই। আর উপরে তো একটা পুরনো মানে চাদর বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, সেটা পেতে দিলাম। দেখি কি হয়। আর বাচ্চা কাচ্চা থাকলে তো কি আর বলবো, চাদর ওরা তো ঠিকঠাক করে রাখেও না, বুঝতেও পারে না। দেখি, চেষ্টা করি। তো বুদ্ধি খাটিয়ে এইটুকু করলাম। আর বুদ্ধিটাও মোটামুটি খারাপ না, বেশ ভালোই হয়েছে। এখন আর ওইভাবে স্লিপ কাটছে না। আসলে কি, ওই ম্যাট্রেসের কাভারটা ওই মানে সিনথেটিক কাপড়ের, আর যেহেতু খাটটাও নিচে কিছু নেই, কাঠের, একদম তেলতেলে, ওই জন্যই আর ওইভাবে স্লিপ কেটে যাচ্ছে। তো মোটামুটি একটা ব্যবস্থা করলাম, দেখি বেশ ভালোই। আর এই যে এবার কোল বালিশ, মাথার বালিশ, এইসবের কাভারগুলোও প্রচণ্ড নোংরা হয়ে গেছে। এবার গরম জল করেছি, এই গরম জলে এগুলো ভিজিয়ে রাখবো, তারপরে স্নানের আগে আগে কেচে দেবো।
আর কি বলবো, তো কালকে তো একটু বলেছি যে ছেলের পরীক্ষা, ছেলে সবসময় বিছানাতে মানে পড়াশোনা করে, আর একটাই ঘর, তো সেইভাবে আর কি ভিডিও তো করতেই পাচ্ছি না, কারো ভিডিও দেখতে পাচ্ছি না, মানে মোবাইলটা আর কি চালাতেই পাচ্ছি না আমি। তো এই জন্য এখন আর ওইসব চিন্তা ভাবনা নেই, ভিডিও করা বা ভিডিও দেওয়া বা অন্য কারো ভিডিও দেওয়া দেখা, এইসবের চিন্তা ভাবনা আপাতত নেই। বাড়ি গিয়ে তারপরে সমস্তটাই দেখছি কি করা যায় না যায়, বাড়ি গিয়ে সবার ভিডিও দেখব। খুব মিস করছি সবাইকে, তবুও মাঝে সাঝে দু একটা করে দেখছি। আর আমি মানে যার ভিডিও দেখি তাকেই কমেন্ট করি, আমি ওইভাবে কমেন্ট করি না যে ভিডিও না দেখে টুক করে একটা কমেন্ট করে দিয়ে আসলাম, সেরকম আমি করি না। তো আমার বন্ধুরা যারা যারা আমার সঙ্গে আছে, আমার আর কি কাছের বন্ধু বান্ধব জানে সবাই যে আমি ওইভাবে পারি না। ইচ্ছে করলে করতে পারি, যে ভিডিও দেখলাম না তাতে কি আছে, একটা টুক করে কমেন্ট করে দিয়ে আসি, কিন্তু পারি না আমি ওইসব। তো ঠিক আছে, এই কাজগুলো করি, নাহলে সমস্ত কাজ ওই দেখাতে গেলে অনেকটাই। তো এই যে বিছানাপত্র একদম গুছিয়ে গেছে, টিপটপ করে রেখেছি। আর এইদিকে জামা কাপড় আর কি কাচবো, এই দেখো কালকের সব জামা কাপড়গুলো কেচে রেখেছি, বাথরুমে আরও আছে, এগুলোই ঠিকঠাকভাবে এখনও শুকায়নি, ঠিকঠাকভাবে কি শুকায়নি। তো আবার আজকেও কিছুটা আর কি এই যে গরম জল করে রেখেছি, আজকেও আবার কাচাকাচি করতে হবে কিছুটা, নাহলে তো হবে না। আবার এইভাবে ফেলে রেখে গেলে সেটাও হবে না, আবার কে ওই বয়ে নিয়ে যাবে ট্রেনে করে, আবার বাড়িতে কেচে কুচে আবার নিয়ে আসুক, তার চেয়ে একটু কষ্ট হলেও একবারে এখান থেকেই কেচে নিয়ে যাই, মানে নিয়ে যাব না, কেচে গুছিয়ে গাছিয়ে রেখে যাব। তো এগুলো ভিজতে থাক, এদিকে আমি দেখি আর কি কি কাজকর্ম আছে সেগুলো করে নেব। আর সেদিন দিদিবাড়ি থেকে আসার সময় ভাগ্নির সঙ্গে এসেছিল, ওকে বললাম যে আমি একটা প্রেশার কুকার কিনবো, তারপরে ও এই যে এখানেই রঘুনাথপুরে একটা আর কি স্মার্ট বাজারে নিয়ে গেল, তো সেখান থেকে ওই একটা ইস্ত্রি কিনেছি, আয়রন কিনেছি, কারণ আমার ছেলের ওই কলেজে না ভীষণ আর কি টিপটপ ভাবে গুছিয়ে গেছে, নিজেকে গুছিয়ে গেছে নিয়ে যেতে হয়, মানে ব্লেজার, তারপরে ওই আয়রন করা সব জামা কাপড় জুতো সব পরে যেতে হয়। তো পাশে একটা লন্ড্রি আছে, ওকে অনেকবার বলেছি লন্ড্রিতে দিতে, কিন্তু ও কিছুতেই দেয় না, বাড়িতেই কোনো রকম করে কেচে ওটাই পরে যায়। তো ওই জন্য একটা আয়রন কিনলাম, পরবে কি না কে জানে, যদি পরে তো পরবে, আর না হলে আমি যখন আসবো তখন একবারে আর কি করবো আর কি, আর বলবো করে যেতে, না করলে তো হবে না। তো এই যে এটা নিল 650 টাকা। আর কিনলাম হচ্ছে একটা প্রেশার কুকার, প্রেশার কুকারটা এখনো খুলিনি, আজকে ভাবছি এটা হচ্ছে এটাতেই করবো রান্না, কারণ প্রেশার কুকার ছাড়া খুব অসুবিধা হয়। আর আমার ছেলে ওই ছোলার ডাল ঠাল এইসব ভালোবাসে, আসলে পরে বলে মা ছোলার ডাল রান্না করো, এটা করো সেটা করো, কিন্তু ওই প্রেশার কুকার ছাড়া তো হয় না। এমনিতে ইন্ডাকশনে রান্না বান্না করি, তারপরে ওই প্রেশার কুকার ছাড়া ভীষণই অসুবিধা হয়, ওই জন্য একটা প্রেশার কুকার কিনেই নিলাম। এই যে ছোট, বেশি বড় না, প্রেস্টিজের না, হকিংসের, একদম ছোট, 2 লিটার। তো একটা কিনলাম প্রেশার কুকার, প্রেশার কুকারের এই তো ঢাকনাটা এখানে আছে, এই যে সিটি কোথায়, আর কিনলাম একটা তো এক্সটেনশন কর্ড, কারণ সুইচগুলো অনেক দূরে দূরে, আর আমার ইন্ডাকশনেও আর কি লাগবে, কিন্তু দুঃখের কথা কি আর বলবো, নিয়ে এসেছি, এনে লাগিয়েছি আর কি ইন্ডাকশনের ওখানে,
তো লাগানোর আধ ঘন্টার মধ্যে এটা আর কি কি হলো জানি না, এটার কাজ করছে না, হয়তো সুইচটাই খারাপ হয়ে গেছে, যে সুইচটা দেওয়া যায় না। আর আর কি আনলাম, আর আনলাম তো একটা ক্রিম, নিভিয়া সফট ময়শ্চারাইজার, এটা নিলাম, আর একটু ছোলার ডাল নিলাম। প্রেশার কুকার নিলাম যখন, তো সঙ্গে একটু ছোলার ডালও নিয়ে নিয়েছি। এই কিনেছি, আর কিছু কিনিনি। এগুলো হচ্ছে ওই ওয়ারেন্টি কার্ড। তো আজকে ভাবছি এই প্রেশার কুকারেই করবো, দেখি ছোলার ডালও করতে পারি। তো এটাই, এখন হচ্ছে ভিডিওটা এডিট করব, কারণ ছেলে আসলে আর ভিডিও এডিট করা হবে না। তো ওই জন্য এখন ভাবছি ভিডিওটা এডিট করব, তারপরে স্নান করব, জামা কাপড়গুলো কাচবো, তারপরে রান্না বান্না করব। তো দেখি এখন কাজগুলোই করব, এখন আর ভিডিও টিডিও করব না। দেখি রান্না বান্না করার পরে তারপরে দেখাবো কি কি রান্না বান্না করলাম না করলাম। তো এখন এই পর্যন্তই, পরে আবার আসছি, টাটা।